কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা? এইবারে সেই রাজকন্যাটা স্নান করতে নেমেছে। এবারে গল্পটা তো শুরু করি। চলে এসো, সবাই মন দিয়ে শোনো। সেই চাঁদের মতো আর তারার মতো আর রং বেরঙের সেই রামধনুর মতো দেখতে মেয়েটা, আলাউদ্দিন যাকে আড়াল থেকে দেখছিল। এবার আলাউদ্দিনের মনে হলো সুলতানের সেই কন্যা যেন রূপের বন্যা। সুলতানের মেয়ে বদর আল বদর আর তার সাথীরা স্নান করতে লাগলো, জলে খেলা করতে লাগলো। কিছুক্ষণ পর তারা জল থেকে উঠল, রাজবাড়ির দিকে আবার চলল। আলাউদ্দিন তখন চলল তার বাড়ির দিকে। তার মনে তখন একটা চিন্তা, সেটা হচ্ছে এই রকম, আমি এই সুলতানের জামাই হব। জামাই হতে না পারলে আমার জন্মই মিছে। আলাউদ্দিন বাড়িতে চলে গেল। তার চোখ মুখের ভাব তখন খুব চঞ্চল। সে তখন যেন তার চারিদিকে রাজকন্যাকেই দেখতে পাচ্ছে। সে যেন নিজেই নিজের কাছে সব বলছে। আলাউদ্দিনের ভাবভঙ্গি দেখে তার মা বেশ একটু ভয় পেল। বলল, ওরে বাছা, তোর এই শয়তান চাচা সে কি আবার তোকে বিপদে ফেলতে চাইছে? তার কারণ আনমনা হয়ে রয়েছে, বেশি কথা বলছে না। মায়ের তখন কষ্ট হচ্ছে, তাই মা ভাবছে চাচা বোধহয় আবার বিপদে ফেলতে চাইছে। না না না, তা নয় মা, জবাব দিল আলাউদ্দিন। আমি এই একটু আগে আমাদের বাদশার মেয়েকে দেখেছি। আমি ঠিক করেছি আমি তাকে বিয়ে করব। আমি বাদশার জামাই হব। তুই বাদশার জামাই হবি? বাদশার জামাই হতে চাস তুই? বলে উঠল তার মা। তুই যে কত গরিবের ছেলে, তা কি তুই জানিস না? রাজার জামাই যে হবে তাকেও তো একজন রাজাই হতে হবে। গরিবের ছেলের কাছে সুলতান তার মেয়েকে কখনো বিয়ে দেবেন? আরে ওই কথা তুই ভুলে যা। সুলতান যদি শুনতে পান তাহলে তোমাকে শাস্তি দেবেন। বাছা, তুই ভুলে যা, তুই ওই চিন্তাটা ছেড়ে দে। মা কিন্তু খুব করে বোঝাচ্ছে। কিন্তু আলাউদ্দিন ওইসব কথা শুনে ভয় পেল না। না, মোটেই না। সে বলল, মা তুমি ভয় পেও না। ভগবানের কাছে যেটা চাইবে সেটাই পাবো। হবে না, হবে না, হতে পারে না, বলে উঠল আলাউদ্দিনের মা। ওরে বাছা, সুলতানের কাছে গিয়ে কেই কথা বলবে? কার সে সাহস আছে? তুমি যাবে মা, তুমি যাবে। বেশ জোর দিয়ে বোনের কাছে গিয়ে বলবে, সেলাম করে বলবে, সুলতান হুজুর, আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। তাহলে সেই দিনই হবে আমাদের শেষ দিন, বলে উঠল আলাউদ্দিনের মা। সুলতান তার জল্লাদকে বলবে, জল্লাদ, এই মেয়ে লোকটির মাথা কেটে ফেলো। এ কোথা থেকে এসছে এক গরিব, ও বলে কিনা আমার মেয়ে হবে তার ছেলের বউ। আলাউদ্দিনের হাসি পেল, তবু সে হাসলো না। সে তার মাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, মা, যা হতে পারে না তাকে হওয়াতে চাইও না, হওয়াতে চেয়েও না। আমরা যা চাই তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কি চেষ্টা করব বল? আমরা যে গরিব। বলতে বলতে আলাউদ্দিনের মায়ের চোখে জল চলে এলো। সুলতানের কাছে যেতে হলে তাকে দেওয়ার মতো তো কোনো উপহারই তার কাছে নেই। কি সে নিয়ে যাবে? কিন্তু আমি কি নিয়ে যাব বল বাবা? আমাদের কাছে কি আছে? আছে মা, আছে, অনেক কিছুই আছে, বলল সেই আলাউদ্দিন। আমাদের কি না আছে? সেই যে নানা রঙের কতগুলো ফুল ফল আমি সেই গর্ত থেকে নিয়ে এসেছি, সেগুলো কি জানো মা? সেগুলো কি জিনিস? সেগুলো নানা রঙের মণিমুক্ত। এক একটার দাম অনেক টাকা, কোটি কোটি টাকা। আলাউদ্দিনের মায়ের তখন মনে হলো তার কথাটা একবার ভেবে দেখা উচিত। সে বলে উঠল, ওরে বাছা আলাউদ্দিন, তুই এত করে বলছিস আমাকে সুলতানের কাছে যেতে। আচ্ছা যাব, আমি যাব, কিন্তু সেখানে গিয়ে শেষ পর্যন্ত কি যে পাবো তা এখন ঠিক বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে একটা ভূত চেপেছে আমাদের ঘাড়ে। রাজা তো তাকে মেরেই ফেলবে, এই ভয়ে তার মা প্রচন্ড ঘাবড়ে যাচ্ছে। আমাদের একটা কিছু ভালো হওয়ার সময় এসেছে, এটা ওরা বুঝতে পারছে, আলাউদ্দিন আর আলাউদ্দিনের মা। আলাউদ্দিন বলছে, মা,
ভূত কিছু চাপেনি, সব ঠিক হবে। দেখো, এই কথাই আমার বারবার মনে হচ্ছে। আমি সুলতানের কাছে যাওয়ার জন্য একেবারে তৈরি, তুমিও তৈরি হও। মা তখন কি আর করবে, ছেলের আবদার সে কি আর না রেখে থাকতে পারে। আলাউদ্দিন তখন খুব বড় একটা থালায় অনেকগুলো মণি মাণিক্য সাজিয়ে দিল। সেগুলোর কত রং, এগুলো থেকে আলো ঠিকরে ঠিকরে পড়ছে। আলাউদ্দিনের মা তখন ভালোভাবে পোশাক পরল। এসবেরও কত রং, কত বাহার, সবই খুব চমৎকার। মণি মাণিক্য সাজানো সেই থালা খুব দামি একটা চাদর দিয়ে ঢেকে বেঁধে নিল। জামাই হওয়ার জোগাড় যন্ত্র এবার শুরু হলো। আলাউদ্দিনের মা চলল সেই থালা নিয়ে সুলতানের বাড়ির দিকে, সুলতানের সোনার বাড়ির দিকে। তার বুক তখনও কাঁপছে, পা কাঁপছে। সুলতান তাকে দেখে কি বলবে, কি করবে, আদর করবে না বা তাড়িয়ে দেবে, এই চিন্তাতে সে খুব চিন্তিত ছিল। সুলতান, তার নাক যেন সোনার ঢাক, তার গাল যেন সোনার থাল, তার দুই চোখ যেন চন্দ্রলোক আর সূর্যলোক, তার দুইটি হাত যেন 10টা আঙুলে 8টা সোনার আংটি, তার সে পোশাক, তার দাম হবে লাখ লাখ কোটি কোটি টাকা, তার গোঁফ জোড়া যেন দুটি ঘোড়ার মতো, তার মাথায় রাজ পাগড়ি, সে যেন কত হিরে জহরত মণিমুক্ত ভরা একটা নাগরাই পরা। সেই সুলতান তার দরবারে বসে আছে সিংহাসনে। কত মন্ত্রী, কত পরিষদ, কত সেনাপতি, কত ভাঁড়, কত নবাব রয়েছেন সেখানে। এক একজন এক এক রকম চেহারা, এক একজনের এক এক রকম পোশাক, দেখে তো চোখে তাক লেগে যায়। সেসব লোক সুলতানের কাছে বিচার চায়, টাকা কড়ি চায়, দান চায়। তারাও রয়েছে সেই সুলতানের সভায়। সেখানে লোকজনের কত ভিড়, ফিস 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 করে সবাই কথা বলে, কত আশা, কত বুক কাঁপুনি নিয়ে সকলে সেখানে যায় সুলতানের সেই রাজসভায়। ওই সুলতানের সভায় সকলের পিছনে এসে দাঁড়ালো সুলতানের মেয়েকে বিয়ে করার জন্য মেতে ওঠা আলাউদ্দিনের মা। সুলতানের দরবার যে কি রকম সে আগে কখনো দেখেনি। এইবারই সে প্রথম দেখল। কাণ্ড কারখানা দেখে তখন তার যেন মাথা ঘুরে যাওয়ার অবস্থা।